হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা থার্ড সেমিস্টার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে, যারা মাইনর বা ডিএসসি হিসেবে সোসিওলজি রেখেছো, পাস কোর্স বা অনার্স কোর্সের স্টুডেন্টরা, তাদের জন্য কিন্তু আজকের সাজেশন 2025 নিয়ে আলোচনা করব। একদম 100% কমন আজকের সাজেশনটি পার্ট 2 ভিডিও। ওকে, পার্ট 2 ভিডিও, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 6 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কেমন? আচ্ছা, তোমাদের রয়েছে এবার সোশ্যাল প্রবলেমস ইন ইন্ডিয়া, মানে আমাদের ভারতের যে কিছু সামাজিক সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে আমরা কিন্তু পড়বো 6 মার্কসের প্রশ্নগুলোতে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস যারা মেজর কোর্স রয়েছে তাদের জন্য, এবং যারা মাইনর বা মাল্টিডিসিপ্লিনারি স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কোর্স ফি 699। ওকে, তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো, 6 নম্বরে যে প্রশ্নগুলো পড়বে তোমরা 100% কমন, সেগুলো নিয়ে আলোচনা করছি আজকের ক্লাসটিতে। প্রথম প্রশ্ন, সাম্প্রদায়িকতার প্রভাবগুলি সমাজের উপর কিভাবে প্রভাব পড়ে? পরবর্তী প্রশ্ন, গ্রামীণ দারিদ্র্যের কারণ এবং প্রভাবগুলি সংক্ষেপে বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শহুরে দারিদ্র্যের প্রধান কারণ এবং এর প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বস্তি কি? বস্তি গড়ে ওঠার কারণগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, গৃহহীনতা বা হাউজিং প্রবলেম কিভাবে একটি সামাজিক সমস্যা, আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সামাজিক সমস্যা নিরসনে সমাজতত্ত্বের গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কিশোর অপরাধের কারণ ও প্রতিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, গার্হস্থ্য হিংসার কারণ এবং এর শিকার মহিলাদের ওপর এর কিভাবে প্রভাব মানে পড়ে তা আলোচনা করো। ওকে, পরবর্তী প্রশ্ন, কর্মক্ষেত্রে যৌন হয়রানি বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট এট ওয়ার্কপ্লেস প্রতিরোধে বিশাখা নির্দেশিকা বা বিশাখা গাইডলাইন্স সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, যৌতুক প্রথার কারণগুলি কি কি? যৌতুক নিরোধ আইন 1961 এর মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো বা লিখো। পরবর্তী প্রশ্ন, প্রবীণদের সমস্যা সমাধানে সরকার কি কি ব্যবস্থা নিতে পারে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, নারী পাচারের বা উম্যান ট্রাফিকিং অর্থ সামাজিক কারণগুলি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, নারী পাচার রোধে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? পরবর্তী প্রশ্ন, প্রবীণ বয়সের সমস্যা বা ওল্ড এজ প্রবলেম সামাজিক ও অর্থনৈতিক কারণগুলি বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, শিশু শ্রমের কারণ ও শিশুর ভবিষ্যতের ওপর এর প্রভাব আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, ভারতের সাম্প্রদায়িক সহিংসতার কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এই মাত্র 15 কোয়েশ্চেন্স তোমরা পড়বে, তাহলেই কিন্তু তোমরা 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাসের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।